আমরা আজকে আমাদের ফিফথ লেকচার, তাই তো? ফিফথ লেকচারে আজকে আমরা বায়াস ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বায়াসিং এগুলি নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা লেটার্স রিভিউ অফ ক্লাস লেকচার 4। অ্যাকচুয়ালি আমরা কিন্তু শেষ করি নাই, লেকচার 4টা শেষ করি নাই। লেকচার 4-এর মানে বিজেটি ট্রানজিস্টর নিয়ে যে আলোচনা করছিলাম সেখানে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটাই বাকি ছিল। তো সেটা আমরা শেষ করে তারপর লেকচার 5-এ যাব। তো সেখানে বেসিক এই যে ট্রানজিস্টর অ্যাকশন, এই ছবিটা কি মনে আছে তোমাদের? হ্যাঁ, মনে আছে, তাই তো? আচ্ছা, এখানে আমরা দেখছি আমরা কি দেয়ার আর 3 লেয়ার্স। 3 লেয়ার্স হলো একটু এন পি এন, কিন্তু কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্স কী হলো দেখো, বা একটা হলো এন প্লাস প্লাস, আর পিটা পি প্লাস, আর এনটা শুধু এন। এই প্লাস প্লাস কি, এটাও আমরা বলেছিলাম যে ডপিং একটু বেশি থাকলে প্লাস প্লাস বলে। সো তাহলে যেটা এমিটার, যে লেফট সাইডে যেটা আমরা বলছি এমিটারে তার মানে কি ডপিং বেশি আছে, তার মানে ফ্রি ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি আছে। তো কিছু আমরা ব্যাক কোশ্চেন করি যে এন টাইপ করার জন্য আমরা কি ডপিং কীভাবে করেছিলাম? হ্যাঁ, গ্রুপ 5 মনে রাখতে হবে। গ্রুপ 5 আর্সেনিক দিয়ে ডপিং করলে, সিলিকনকে যদি আর্সেনিক দিয়ে ডপিং করি তখন গ্রুপ 5। আর্সেনিক মানে গ্রুপ 5। প্রতি অ্যাটমের যে আর্সেনিক অ্যাটমের একটা করে অতিরিক্ত ইলেকট্রন আমরা পেয়ে যাই। তখন যেহেতু ওর আউটসাইড 5টা ইলেকট্রন আছে, 4টা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, তো একটা প্রতি আর্সেনিকের জন্য। এবং কনসেন্ট্রেশনের মাত্রা লেভেলটা কত বলছিলাম? 10 টু দি পাওয়ার 12, 13, 14, 15 এরকম বলেছিলাম। ঠিক আছে, একদম মানে যেখানে হেভিলি ডোপ যেটা সেখানে হলো ইলেকট্রনের সংখ্যা আরও বেশি। তো এনিওয়ে, এমিটার, বেস, কালেক্টর। তো বেসিক কানেকশনটা কি বলছিলাম? বেসিক কানেকশন হলো এমিটার বেস ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর বেস রিভার্স বায়াস। এটা কিন্তু পরিস্থিতিটা এমন থাকতে হবে, তোমার পাশের বন্ধুবান্ধবকে যেভাবে চিনো, পাশের বাড়ির একজনকে চাচা, জ্যাঠা বা দাদা, নানা, তাদেরকে যেভাবে চিনো সেইভাবে মাথায় এরকম থাকতে হবে। আমাদের ট্রানজিস্টর দিয়ে যখন আমরা কথা বলতেছি তাহলে বেস এমিটার ফরওয়ার্ড বায়াস আর বেস কালেক্টর রিভার্স বায়াস এটা থাকতে হবে। কেন সেটা তো আমরা আজকে আবার একটু ডিসকাস করব। আচ্ছা, আর ফরওয়ার্ড বায়াস শুধু হলেই হবে না, ভোল্টেজটার একটা মাত্রা কী আছে? কত ভোল্টেজ থাকতে হবে মিনিমাম বলো তো? 0.7 ভোল্ট। কারণ আমরা এখান থেকে বলছি কি, এখান থেকে যে আমরা ডিফিউশন হয়, যে এমিট করে, এমিটার কেন বলতেছি? ইলেকট্রন এমিট করে কোথায় পাঠিয়ে দেয়? বেজে কালেক্টরের দিকে পাঠিয়ে দেয়, থ্রো করে দেয়। থ্রো কেমনে হয়? যখন এই ভোল্টেজের কারণে এখানে সেই পাচ্ছে, তারা ফোর্স ধাক্কা দিচ্ছে, পুশ করার কারণে এই ইলেকট্রন এইদিকে চলে আসতেছে। এবং সেটা কি ডিপেন্ড করতেছে যে এই ভোল্টেজের যদি 0.7-এর চেয়ে উপরে বেশি গেলে যত বেশি হবে তত বেশি থ্রো করবে, বেশি থ্রো করবে। এখন এই কালেক্ট করবে, এদিক থেকে কালেক্টর। সো দিস ইজ কালেক্টর। এটাকে কালেক্টর কেন বলা হয়? কালেক্ট করে, এমিট করছে সো এমিটর, কালেক্ট করছে কালেক্টর। ওকে, আচ্ছা, এখন আমরা যে এই সাইডটা বলি, সাধারণত এই সাইডটাকে বলে এই ইনপুট সাইড, আর এই সাইডটাকে বলে আউটপুট সাইড। এবং আমরা ক্যারেক্টারিস্টিক্স যখন দেখব তখন বলবো কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়। যখন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স হয় তখন শুধু বেস এমিটার ভোল্টেজের সঙ্গে কম্পেয়ার করে কারেন্টটা কেমন হয় আমরা দেখি যে ওটা একটা আসলে ফরওয়ার্ড বায়াস ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স সেম। ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কেমন দেখো, যখন আমরা বলছি বিই, এই ভোল্টেজ কি বেস এমিটার, আর এখানে হলো আইবি বেস কারেন্ট। কি কেমন ক্যারেক্টারিস্টিক্স? এই যে প্রথম 0.6-এর নিচে, এখানে তো 0.6 বলি, দেখো তখন একদম কারেন্ট ফ্লো হচ্ছে না, 0.6 ভোল্ট। আর হ্যাঁ, আর এই জায়গায় এসে হয়তো 0.7 স্টার্ট হলো, 0.7 ভোল্ট। এরপরে যখন 0.12 ভোল্টের জন্য দেখে যে অনেক কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে, তাহলে মিনিমাম কন্ডিশন কি বললাম?
এই দিক থেকে যে এই যে থ্রো যেটা বললাম এমিশন শুরু হবে এই ভোল্টেজটা 0.7 হলে, 0.7-এর কম হলে এমিশন হবে না, হ্যাঁ সক্রিয় হবে না, এক্স্যাক্টলি সক্রিয় হবে না। তো তারপরে এখন প্রশ্ন হলো তাহলে ইনপুট ভোল্টেজটা বা বেজ ইমিটার যেটা ফরওয়ার্ড বায়াস মিনিমাম 0.7 ভোল্ট আমাদের লাগবে। এখন যেটা থ্রো করলো, এই থ্রো করলে এইটা কালেকশন হলো কি পরিমাণ, কালেকশন হলো কি হলো না ডিপেন্ড করবে এই ভোল্টেজের উপরে, আউটপুট সাইডে যে ভোল্টেজ আছে। তাহলে এই ভোল্টেজের এই কারণে এখানে দেখা যাচ্ছে এই ভোল্টেজটা যখন একদম জিরো তখন কি কালেকশন হবে? জিরো হলে তো হবে না। তাহলে জিরো থেকে একটা নির্দিষ্ট 0.2 বা 0.3 ভোল্ট পর্যন্ত একটা রেঞ্জ আছে যেখানে একদম এই ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্টটা খুব প্রপোর্শনালি বাড়তেছে। আর সবগুলি যখন কালেকশন হয়ে গেল তখন তো আর বাড়ার সুযোগ নেই, তখন এই ভোল্টেজ আমরা যা বাড়াই না কেন, তাহলে এই যে প্রথম যে ভোল্টেজটা যে 0 থেকে 0.23 পর্যন্ত এটা এই ভোল্টেজের সাথে সাথে ওই কালেকশন বাড়তেছে। আর কালেকশন না করলে কী হবে? এখানে জমা হয়ে থাকবে, জমা হয়ে থাকবে। এই জমা হয়ে যে থাকে, যে পর্যন্ত জমা হয়ে থাকে যে ভোল্টেজ পর্যন্ত, এটাকে বলে স্যাচুরেশন লেভেল। স্যাচুরেশন মানে এরপরে যখন যেই হলে সবগুলি কালেকশন যখন চলে আসলো, তার মানে যে কটা এখান থেকে দিয়েছে সবগুলি আমি কালেক্ট করে ফেলছি, তখন এই বেজ এবং এই কালেক্টর কারেন্টের মধ্যে একটা রেশিও, এটা বলে 100 বিটা টাইমস আছে না, বিটা টাইম। যদি এখান থেকে মনে করো যে এই যে বেজ কারেন্ট যে আছে এর একটা অংশ তো বেজ কারেন্ট আর একটা কালেক্টর কারেন্ট, তো এই বেজ কারেন্টের সঙ্গে কালেক্টর কারেন্টের যে রেশিওটা বিটা টাইমস আমরা বলছি 100 টাইমস, এই 100 টাইমসটা এটা ফলো করবে কখন? যখন সবগুলি কালেক্ট করবে, ম্যাক্সিমাম কালেক্ট করবে। এই ম্যাক্সিমাম যখন কালেক্ট করে ফেলে তখন আর ভোল্টেজ বাড়াইলেও আর বাড়তেছে না, ওই রিজিয়নটার নাম হলো অ্যাক্টিভ রিজন, লিনিয়ার অথবা অ্যাক্টিভ রিজন আছে। আর পয়েন্ট যখন এটা আমরা ক্যারেক্টারিস্টিক দেখবো তাহলে তোমরা বুঝতে পারবা। আর যেটা হলো তার আগে যেটা ওইটা হলো স্যাচুরেশন, যখন আস্তে আস্তে বাড়তেছে বেড়ে ম্যাক্সিমাম বেড়ে গেল, এই রিজনটাকে বলে স্যাচুরেশন। আর একটা ব্যাপার আছে, যখন ভোল্টেজ এখানে যাই দেই না কেন, এটা যদি 0 থাকে বা 0.7-এর নিচে থাকে তখন কি কোনো কারেন্ট হবে? হবে না। ওইটাকে বলা হয় কাট অফ। কাট অফ শব্দ, হ্যাঁ, অফ করা। অফ করা মানে কালেক্টর ইমিটারের মধ্যে কোনো যোগাযোগ নেই, কোনো কানেকশন হচ্ছে না, এটাকে বলে কাট অফ রিজন। তাহলে এই কয়টা জিনিস এই ছবি দেখার পরে এখন আমরা এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে কি মনে রাখতে হবে যে প্রথমে উই হ্যাভ টু রিমেম্বার the input side, that means the base emitter is forward biased, output side that is base collector is reverse biased. এটা হলো বেসিক রিকোয়ারমেন্ট টু রিমেম্বার। ওকে, আচ্ছা মনে রাখলাম, এগুলি মনে করলাম। মনে করার পরে এখন আমরা দিয়ে যাই এইটা নিয়ে আলোচনা করছিলাম এখন। হ্যাঁ, এটা সরি, এই ছবিটা এটা হলো ওই একই ছবি যেটা আমরা, আরে বাবা রে ফার্স্ট বেশি এখানে যে দেখছিলাম এটা আবার আমি ওখানে যাই তাহলে ফার্স্ট, এখানে তো স্লো বিষয়টা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে থামলাম। এখানে আচ্ছা, উপরে যেটা কানেকশনটা আমরা দেখিয়েছি ওইটার এটা কিন্তু সেম নিচেরটা, এটা সবাই বুঝো কি না? এটা হলো যার ইন্টারনাল মেকানিজমটা দেখিয়েছি, আর প্রতীক 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 এখানেও দেখো আচ্ছা কি এই যে বেজ আর ইমিটারে একটা ভোল্টেজ দেখাইছি আমরা, এটা পজিটিভ, তার মানে ফরওয়ার্ড বায়াস। আবার এই এমিটার থেকে এই যে একটা ভোল্টেজ দেখি VCE উপরের দিকে যেহেতু পজিটিভ, তার মানে এটা রিভার্স বায়াস, কারণ উপরে তো এন পজিটিভ মানে রিভার্স বায়াস। কাজে আমরা এখন এটা নিয়েই ওইটা তো আমরা এই ইন্টারনাল যে কনফিগারেশন যেটা বলছিলাম অ্যানাটমি তো আমরা সার্কিটে ড্র করবো না। সার্কিট যখন ড্র করবো তখন উই ইউজ দি সিম্বল। আর একটা বিষয় কি সিম্বল, আর এখন বেজে যে ভোল্টেজটা আমরা দিব আমরা সরাসরি দেই না, প্রোটেকশনের জন্য একটা রেজিস্টার ব্যবহার করি। আর ঠিক আউটপুটে কালেক্টর একটা রেজিস্টার ব্যবহার করে ফর প্রোটেকশন, আদারওয়াইজ মানে দ্য জাংশন উইল বি বার্ন, ট্রানজিস্টার পুড়ে যেতে পারে। হ্যাঁ বলো কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ওখানেও ফরওয়ার্ড হবে, তখন কানেকশনটা উল্টা হবে। অলওয়েজ ইনপুট সাইড ফরওয়ার্ড বায়াস, আউটপুট সাইড রিভার্স বায়াস। শুধু যদি এইটা এনপি না হয় পিএনপি হয় তখন এই কানেকশন উল্টে যাবে,
ফরওয়ার্ডই থাকবে, হ্যাঁ। তখন এটা যদি মনে করো এটা যদি এন থাকে আর এটা পি থাকে, তার মানে ফরওয়ার্ড করার জন্য কি এটা পজিটিভ এটা নেগেটিভ হইতে হবে, এটা সেই। সো ওকে, তাহলে আচ্ছা এখন আমরা দেখাচ্ছি এই যে কানেকশনটা, এটা আসছে স্লো। হ্যাঁ, এখানে ওই যে বললাম তোমাকে যে এটা হলো একটু পরিষ্কার। পরিষ্কার কি, এখানে যে ফরওয়ার্ড বায়াস করানোর যে ভোল্টেজটা আমরা দিয়েছি, একটা বেস রেজিস্টর ব্যবহার করছি ফর প্রোটেকশন, আবার কালেক্টর একটা রেজিস্টর ফর প্রোটেকশন দিয়েছি। তা এখন একটু বেসিক একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে এখানে যে যখন ট্রানজিস্টার অ্যাকশন, আমরা তো ট্রানজিস্টার অ্যাকশন আগেই পড়িয়েছি, তারপর যখন বেস কারেন্ট ফ্লো হবে অ্যাকর্ডিংলি কালেক্টর কারেন্ট ফ্লো হবে। বেস কারেন্ট 0, কালেক্টর কারেন্ট 0। তো বেস কারেন্ট যখন এইখানে ভোল্টেজ বাড়ালে আমরা বলছি যে 0.7 থেকে শুরু হবে, 0.7-এর উপরে এখানে বাড়ানো মানে কি একই কথা, এখানেও বাড়বে। তখন কি বেস কারেন্ট বাড়ছে, তাহলে কালেক্টর কারেন্ট যদি বাড়ে তখন যে একটা ইন্টারেস্টিং ফেনোমেনা, দ্যাট ইউ হ্যাভ টু অলওয়েজ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিমেম্বার, যে when there is a collector current, there is a voltage drop between a collector resistor. এই কারেন্ট ফ্লো হলে কালেক্টর রেজিস্টরে একটা ভোল্টেজ ড্রপ হবে অ্যাকর্ডিং টু ওহমস ল, আমরা জানি সেই ভি ইকুয়াল টু আইআর। তাই সেই যে ভোল্টেজটা এখানে আসবে, সেই ভোল্টেজটা এখানে ড্রপ হওয়ার কারণে এইখানে ভোল্টেজটা কমে যাবে, রক্ষা পাবে। তো সেটা তো মানে ইন ওয়ান সেন্স, ইন আদার সেন্স ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করলাম, এই ভোল্টেজ সাপোজ এখানে 12 ভোল্ট, যখন বেস কারেন্ট 0, কালেক্টর কারেন্ট 0, তাহলে এইখানে এই কালেক্টর ভোল্টেজ কী হবে বলো তো, বলতে পারো? কালেক্টর ভোল্টেজ কী হবে যখন, বলো দেখি কে বলতে পারো? ইনপুটের 0, আউটপুটের 0, কারেন্ট 0, কিন্তু এই ভোল্টেজ হাই হবে। এই ভোল্টেজ, কারণ এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি। ভোল্টেজটা দেখো, এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই ভোল্টেজটার দুইটা অংশ, একটা হলো কালেক্টর এমিটারে মানে থাকবে, আরেকটা অংশ রেজিস্টরে। যখন কারেন্ট 0, রেজিস্টরে কোনো ভোল্টেজ নাই, ফুল ভোল্টেজ কালেক্টরে। তার মানে ভিসিই ইকুয়াল টু ভিসিসি, যেটা অ্যাপ্লাই করলাম। এটা কিন্তু আগে বুঝতে হবে, যে না বুঝো প্রশ্ন করো, যে না বুঝো সে প্রশ্ন করো। কারণ হলো এই যে বলছিলাম, আমি একটা গল্প করি, সবসময় বলি, হিসাবের কই পাতিল ভেঙে যাবে কই। এটা কি জানো? এটা হলো যখন মা রান্না করছে, পরিবারের সবার জন্য একটা করে মাছ রান্না করছে। রান্না করার পরে যখন দেখা যায় যে কেউ একজন খেয়ে ফেলছে আর কি, কোনো একটা বুঝতে পারেনি, কিন্তু যখন সার্ভ করতে গেছে সবার সামনে, তখন দেখে মাছ একটা কম। তো মা বলতেছে হিসাবের কই পাতিল ভেঙে যাবে কই। তা আমাদের এখানে একটা ঘটনা আছে, এখানেও হিসাবের কই মানে কি, যেটা বলছে যে কারশফ ভোল্টেজ ল কী বলে, কারশফ ভোল্টেজ ল বলে ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাইড ভোল্টেজ ইকুয়াল টু ড্রপ ভোল্টেজ, সার্কিটের ড্রপ। আমরা কারশফ ল, হ্যাঁ তোমাদের হয়তো ওইভাবে ডিটেলস যায় নাই, কিন্তু তারপরেও ধরো এখানে একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এই যে সার্কিটটা যদি এরকম থাকে R1, R2, R3, এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ভোল্টেজ যদি আপনি করি 10 ভোল্ট বা 12 ভোল্ট ফর এক্সাম্পল, 12 ভোল্ট, আর এই সবগুলি যদি আমি মনে করি, তিনটা আছে তো, তিনটা আছে, আচ্ছা 4 ওকে 3 অসুবিধা নেবেন, 3K, এটাও 3K, 3K, এই যে তিনটা সমান সমান, তার মানে কি ভোল্টেজগুলি কিন্তু এর মধ্যে সবগুলিতে ড্রপ হবে। তাহলে 3 ভাগ কী হবে, এখানে হবে 3 ভাগ করলে 4 ভোল্ট, এখানে 4 ভোল্ট, এখানে 4 ভোল্ট, তার মানে 0 থেকে যদি শুরু করি তাহলে এখানে যদি 4 ভোল্ট হয় এটারে, আর এখানে কি 4 ভোল্ট প্লাস 4, 8 ভোল্ট, 8 ভোল্ট, আর এখানে এসে 12 ভোল্ট পুরোটা হলো। এই যে ভাগ হলো, এই তিনটা যোগ করে তো ইনপুটের সমান হয়, এটা তো সমান হতে, এটাই তো আমরা কারশফস ল। তো ওইখানে ইউ হ্যাভ টু
always you have to consider this in any circuit. In any circuit. So এইখানেও আমরা দেখব এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এই অ্যাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু এই যে এই লুপ, এটা আউটপুট লুপ, ইনপুটেও তাই হবে। ইনপুটে যে ভোল্টেজ অ্যাপ্লাই করবা, এই যে এখানে 0.7 বললাম, আর বাকিটা এখানে সব নেই। এখানে যদি 1 ভোল্ট, আপনি সাপোজ 1 ভোল্ট, তাহলে এটাকে বায়াস যখন করবে তখন এখানে 0.7 আর 0.3, বাকিটা এখানে চলে আসবে। সিমিলারলি আউটপুট, এটা তো ইনপুট লুপ, আউটপুট লুপ একই ঘটনা। এটা প্রত্যেকেই বুঝতে হবে, এটা খুব সিম্পল বাট অনেক হ্যাঁ মেজর কথা, ইম্পর্টেন্ট কথা। তো অলওয়েজ আমরা যখন ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার আলোচনা করবো, ট্রানজিস্টার বায়াসিং আজকে করব, এইটা মাথায় আমাদের সবসময় থাকতে হবে যে ভোল্টেজ আমরা আউটপুট সাইডে আমরা বলছি, এই যে রিভার্স ভোল্টেজ, এটা করে রিভার্স বায়াস করছি, এই ভোল্টেজটা পুরাটাই দুই ভাগ হবে, একটা কালেক্টর রেজিস্টারের অ্যাক্রসে আর একটা হলো কালেক্টর ইমিটার। আবার এইখানে যদি কোনো একটা রেজিস্টার লাগাই আমরা ইমিটারে, তখন সেখানেও একটা পোর্শন ভাগ হবে। তাহলে এখন যেটা হলো মোদ্দা কথা কি, মোদ্দা কথা হলো এখানে ভোল্টেজ জিরো, মানে ভোল্টেজ জিরো বা কারেন্ট জিরো যদি হয়, এখানে কালেক্টর কারেন্ট জিরো, তাহলে এখানে কোনো ভোল্টেজ নাই, পুরো ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করলাম এটা সব কালেক্টরে পেয়ে যাব, এই কালেক্টর ইমিটারে পেয়ে যাব। আবার যখন এমন হবে যে সবগুলি ম্যাক্সিমাম ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করলাম, কারেন্ট অনেক বেশি, এই যে ওখানে দেখাছিলাম না অনেক কারেন্ট, বেস কারেন্ট অনেক, বেস কারেন্ট এইটা এখানে বেস কারেন্ট অনেক, তখন কালেক্টর কারেন্ট অনেক বেশি হবে। কত বেশি বলছি না, কালেক্টর কারেন্ট অনেক বেশি হলে এই ভোল্টেজ পুরাটাই ড্রপ হয়ে যাবে এটা, আর এখানে জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে। এইটাই হলো ট্রানজিস্টর একটা অপারেশন, সুইচিং অপারেশন। সুইচিং অপারেশন কী হলো দেখো, যখন আমরা বললাম যে এখানে জিরো, তখন এখানে এর মধ্যে কোনো মানে কালেক্টর ইমিটারটার মধ্যে ডিসকানেক্ট হয়ে গেছে, এখানে পুরো ভোল্টেজ মানে কি, কালেক্টর ইমিটারের মধ্যে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ নাই। আবার এখানে যখন বেশি ভোল্টেজ বেশি বা কারেন্ট বেশি, তখন এখানে জিরো হয়ে গেল, মানে কি এটা একটা শর্ট হয়ে গেল, তাই না? তারপরে একটা সুইচের মতো কাজ করলো, এইটাকেই বলে ট্রানজিস্টারে সুইচিং অপারেশন। হ্যাঁ, তো এই সুইচিং আমরা এই সুইচিং অপারেশন দিয়ে, আচ্ছা সুইচিং অপারেশন পরে যাচ্ছি। আচ্ছা ইনপুট ক্যারেক্টারিস্টিক তো এটা বলছি, হ্যাঁ ওইটার অভ্যন্তরীণ কার্য ছিল। এখন দেখো ইনপুট কি, ইনপুট তো একটা ডায়োড বলছি, ইনপুট একটা ডায়োড না, ইনপুটে তো বেজ ইমিটার একটা ডায়োড, তো ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক আছে ওরকমই হবে। আগে আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছি, তাহলে এইখানে দেখো বেস এমিটার ভোল্টেজ আর যে বেস কারেন্ট, এই 0.7 0.6 এখানে, 0.7 এখানে, আর একটু আসলে আর 0.8 আসলে তো 9 আসলে অনেক বেড়ে যাচ্ছে। তো এইটাই এর বেশি না, কিন্তু এই রেঞ্জটা কিন্তু 0.7 থেকে 0.89 এইটুকুর ভিতরেই কারেন্ট অনেক বেড়ে যায়, বুঝতে পারলেন? তো এবার আসি আমরা এই আউটপুট ক্যারেক্টারিস্টিক, যেটা এটাই হলো বুঝতে হবে এটা ভালো করে। ওই যে আমরা ওই ছবিতে দেখালাম আউটপুট ভোল্টেজ যখন, আচ্ছা আউটপুট ভোল্টেজ যখন একদম জিরো ছিল, এই দেখো আউটপুট ভোল্টেজ মানে কি, কালেক্টর ইমিটার ভোল্টেজটা, যেটা ওই যে বললাম যে ডান সাইডে আউটপুট সাইডে, এই ভোল্টেজটা যখন জিরো ছিল তখন কিন্তু কারেন্ট জিরো, অ্যান্ড যাই থাক না কেন, এই বেস কারেন্ট যাই না থাক না কেন, বেস কারেন্টটা কি আমরা বলছি যে ইনপুট সাইডের ভোল্টেজ বাড়ালে বেস কারেন্ট বাড়বে। তাহলে সেটা আমরা দেখি, এই ছবিটা তিনটা জিনিস আছে, ছবিটা মানে কি, এই প্লট তিনটা কি আছে, আইবি, আইসি, বিভি, সিই, খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার ট্রানজিস্টারের ক্ষেত্রে। অলওয়েজ আমরা আজকে বায়াসিং বলতেছি না, তো বায়াসিংয়ের শব্দের অর্থই হলো ডিসি সাপ্লাই অ্যাড করব, ডিসি সাপ্লাই দিয়ে এই বেস কারেন্টটা কত আর কালেক্টর কারেন্ট কত এবং বেজ এমিটার ভোল্টেজ, সরি কালেক্টর এমিটার ভোল্টেজ, এটা সেট করা, এটাই হলো বায়াসিং। পরে আসতে নেক্সট লেকচারে, কিন্তু তাড়াতাড়ি এটা একটু শেষ করি। তাহলে স্যাচুরেশন বলছিলাম কখন, হ্যাঁ স্যাচুরেশন যে জন্য বলছিলাম, যখন ওই যে বেজ রিজনে সব জমা হয়ে আছে, পুরোপুরি সবগুলি কালেক্ট হয়নি, তো সেইটা কখন কালেক্ট, এই যে এখানে আসলে মোটামুটি এটা দেখা যায় যে এটা আরও ফ্ল্যাট, এই ভোল্টেজ পর্যন্ত আসলে আস্তে আস্তে কালেক্টর, এখন এই ভোল্টেজ যখন আমরা আসলো তখন সব কালেকশন হয়ে গেল। তো এই যে প্রপোর্শনাল রিজিয়নটা, এটাকেই বলে স্যাচুরেশন রিজন। আর অ্যাক্টিভ হলেও এর ডান পাশে এটা অ্যাক্টিভ, যখন এই যে আমরা ভোল্টেজ বাড়াচ্ছি, কালেক্টর কারেন্ট কিন্তু বাড়তেছে, এই যে এই ছবিটা দেখো, এখান থেকে চিন্তা করো, কালেক্টর কারেন্ট আর বাড়তেছে, কিন্তু বাড়বে কখন, আবার বেস কারেন্ট বাড়াইলে। তার মানে
যেটা ইনজেক্ট করতে মানে এমিট করতেছে যেখানে এমিটার থেকে ভোল্টেজ বাড়ালাম আর আবার বেশি আসলো, তখনই আমাদের এই কালেক্টর কারেন্ট বাইরে বেড়ে যাবে। এই যে এটার নামে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক তিনটা ফ্যাক্টর আছে। কী আছে? প্লট অফ, দেখো এটা কাকে বলে, প্লট অফ আইসি ভার্সাস ভিসিই অ্যান্ড আইবি। হ্যাঁ, এখানে যে ইম্পর্টেন্ট জিনিস হলো কাট অফ রিজন কাকে বলে, কাট অফ রিজন হলো এটা কিন্তু এখানে আমরা অনেক বড় করে দেখাচ্ছি তা না। কাট অফ রিজন হলো যখন একদম বেস কারেন্ট 0 তখন কালেক্টর কারেন্ট 0, এইটা হলো কাট অফ রিজন বলে। আর একটা অ্যাক্টিভ তুলে মাঝখানে অ্যাক্টিভ রিজন অ্যান্ড স্যাচুরেশন রিজন হলো এই রিজনটাকে বলে স্যাচুরেশন রিজন। আচ্ছা, তার বলে নেক্সট এইটাই আরেকটু ডিটেলস এখানে নামগুলি সুন্দর করে বলে দেওয়া আছে। একই সেম নামগুলি সব উল্লেখ করা আছে। নামগুলি সব যদি উল্লেখ করা আছে কাজে এখানে আর আমরা তাহলে বেশি সময় আমরা না নেই। কী বলো, বোঝা যায় না সবাই? বোঝা যায় সব নিয়ে। তো এগুলি আমরা পরীক্ষাতে হয়তো দিব, পরীক্ষাতে বলবো এগুলি মানে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা তোমরা শো করো। ট্রানজিস্টারের ইনপুট আউটপুট, ট্রানজিস্টার অ্যাকশন কি অপারেশন, ওই যে ওই যেটা আগে বললাম, এটা থাকার সময় আগেও বলছি থাকার সম্ভাবনা কত বলবো, হাই প্রবাবিলিটি। এটা 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 এবং এটার যে এক্সপ্লেনেশন ব্যাখ্যা করে আসে না কেন, এইটা এবং তার যে টেক্সট এক্সপ্লেনেশন এখানে আছে, টেক্সট এক্সপ্লেনেশন, এরপরে ক্যারেক্টারিস্টিক, এগুলি মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর এই লাস্ট স্লাইডটা এটাকে অলরেডি বলা হয়ে গেছে। এই যে সুইচিং কেমনে বললাম, ইনপুট কম, ইনপুট কি এই যে যেটা বলছি, এই যে যেটা আছে না এখানে ভোল্টেজটা দেখালাম না, এই ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ, তো মানে কি ইনপুট ভোল্টেজটা যদি আমাদের লেস দেন 0.7 হয় তাহলে কী হবে, এটা মানে আউটপুট কোনো কারেন্ট নাই, কারেন্ট 0, কারেন্ট 0 মানে কাট অফ, তার মানে ভোল্টেজ আউট, মানে এই আউট মানে কি এই ভোল্টেজ কালেক্টর, এটাকে আউট ভোল্টেজ বলে, আউট ভোল্টেজটা হাই। আবার ইনপুট হাই, এখানে হাই মানে কি এই কারেকশন, তখন এই যে স্যাচুরেশন রিজনে চলে যাবে আর কারেন্ট অনেক বেশি হয়ে পুরো ভোল্টেজ এখানে ড্রপ হয়ে এখানে অলমোস্ট 0, নিয়ারলি এটা 0.2 ভোল্টের মতো হয়। এটাকেই বলে সুইচিং অপারেশন। মানে কখন, যখন এইটা হয় তখন এটা অন হয়ে গেল, কালেক্টর এমিটার অলমোস্ট শর্টেড, কালেক্টর এমিটার অফ। আর এই কন্ডিশনে কালেক্টর এমিটার মধ্যে কোনো যোগাযোগ নেই, কাট অফ, সুইচ অফ, এখানে সুইচ অফ, এখানে সুইচ অন, এটা কি সুইচ হিসাবে একটা ব্যবহার আছে। আমরা হয়তো আর এটার আর ডিটেলস যাব না। নেক্সট উই আর গোয়িং টু লেকচার 5, দ্যাট ইজ দ্য বিজেটি, যেটা আলোচনা করতেছি আমরা, কি ট্রানজিস্টার আলোচনা করতেছি, বিজেটি না, বিজেটি ট্রানজিস্টার সুইচ হিসাবে কেমনে ব্যবহার করে, এইটাই এখানে বিজেটি ট্রানজিস্টার নিয়েই তো আমরা আলোচনা করছি। এই বিজেটি ট্রানজিস্টার সুইচ হিসাবে কেমনে কাজ করে সেটাই ওখানে এক্সপ্লেন করা আছে। আচ্ছা, নেক্সট যাচ্ছি আমরা, আজকে লেকচার 5 যাচ্ছি, বায়াস। হ্যাঁ, বায়াস কাকে বলে বলো তো, বায়াস কাকে বলে? বায়াস হলো অ্যাক্টিভ করা, কর্মক্ষম করা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই তো সুন্দর ডেফিনেশন। মানে ডিসি ব্যাটারি কানেকশন করার নামই বায়াস করা হলো, ডিসি কানেকশনের সাথে সাথে এটা বায়াস করা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। হ্যাঁ, বায়াসিং সম্পর্কে, আচ্ছা, তো বায়াসিং করি কেন আসলে? এই যে ট্রানজিস্টার একটা ব্যবহার আমরা দেখলাম, সুইচ হিসেবে দেখলাম, তো সুইচ হিসাবে আমরা খুব ডিটেল যাব না। আমরা এখানে আজকে আমাদের এই ইয়েতে এই পার্ট শুধু ওই অ্যাম্পলিফায়ার হিসেবে, এখানে একটা অ্যাম্পলিফায়ার ছবি দিয়েছি, এই অ্যাম্পলিফায়ার ছবি দিয়েছি। বায়াসিং একটু আরেকটা স্লাইড পরে আসতেছি। তুমি যে কথা, ওই কথা তুমি যে বলো না, এইটা কর্মক্ষম করার জন্য আমি যে ব্যাটারি কানেকশন দিছি ওইটাই বায়াসিং। তা সেটার আবার একটু হয়তো যেহেতু টেকনিক্যাল কিছু পয়েন্ট আছে, তো সেই পয়েন্টগুলি আমরা দেখব।
তো যখন আমরা বায়াসিং করলাম, এটা বায়াসিং করা হয়ে গেছে, বায়াসিং করার জন্য কী লাগছে, একটা এই ভোল্টেজটা যে আমরা দেখালাম এখানে, এই যে কারেন্ট কোথায় দেখছি ভিসিসি, এইটা আবার তোমাদের একটু বেসিক ইনফরমেশন জানতে হবে। নর্মালি আগের ছবিতে আমরা দেখাচ্ছি ভোল্টেজটা কীভাবে কানেকশন দেখাই এখানে। আগের ছবিতে দেখাইলাম এইভাবে, খেয়াল করছো? আগের ছবি দেখেছিলাম এইভাবে দেখিয়েছিলাম, ভি, তখন বলছিলাম ভিসিই বলছিলাম তখন আগের ছবিতে। যখন এখানে আর এখানে যখন এটা থাকে তখন একটি ভিসিসি বললেও একটা কারণ হলো, সিসির কারণ হলো যখন অনেকগুলি ট্রানজিস্টার দিয়ে ব্যবহার করবো আমরা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে যে পজিটিভ পয়েন্টটা আর অনেকগুলি কালেক্টর একসঙ্গে হয়তো কানেকশন, এই জন্য সিসি কমন কালেক্টর, সেই জন্য এই শব্দটাকে সিসি ব্যবহার করা হয়। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো বারবার এই জিনিস, এই ডান দিকে এটা ছবি আঁকাটা একটা তো মানে বোরিং একটা ব্যাপার, ঘুমাবে না কিন্তু বোরিং, সেই জন্য এইটাও ব্যবহার করা হয় না। এইটা না করে এই মাথা একটা গোল দিয়ে ভিসিসি, তার এইটুকু দিল, এইটাই এনাফ। এটা মানে কি, ডান পাশে আসে যেটার পজিটিভ কানেকশন এখানে আর নেগেটিভ কানেকশন এইখানে, ক্লিয়ার? এটা মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, বলি স্যার ওইখানে ওই মাথায় শুধু ভিসিসি লিখছে, এর থেকে আমরা কি বুঝবো? হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার, ওকে। সে নাও একটা অ্যাম্পলিফায়ার যখন করা হয় তখন এই যেমন একটা ডিসি সাপ্লাই লাগে, সাথে ইন্টারনাল কিছু রেজিস্টার এমনভাবে ব্যবহার করা হয় যাতে ওই যে আমরা বলছিলাম ইনপুট ফরওয়ার্ড বাইস বলছিলাম না, ইনপুট সাইড ফরওয়ার্ড বাইস মানে কি, এই যে বেস এমিটার, এই দুইখার মাঝখানে যেন 0.7 ভোল্টের মতো থাকে, আবার এইটা এবং কালেক্টর এটা যেন রিভার্স বায়াস হয়। এই পুরা কন্ডিশনগুলি ফুলফিল করার জন্য প্রপার একটা বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট এবং এই কালেক্টর এমিটার ভোল্টেজ সেট করা হয়। সেট করার জন্য এত কিছু মেকানিজম, এই রেজিস্টার ব্যবহার করা হয়। এইটা একটা স্পেশাল টাইপ অফ বায়াসিং। এইভাবে না দিলেও আমরা সরাসরি এখানে একটা ভোল্টেজ দিতে পারতাম আগে যে দেখালাম, কিন্তু একটা স্পেশাল, এর নাম ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, সেটা করতে হয়। এটাই পপুলারলি ইউজ করা হয়, সেই জন্য এটা আমরা ব্যবহার করব। এখনও কিন্তু বায়াসিং আমি যাইনি, তাহলে বায়াসিং যখন হয়ে গেল এইটুকু মাঝখানে এইটুকু, এরপরে যখন ইনপুটে একটা সিগন্যাল দিব তখন কালেক্টরে এই সিগন্যালটা আবার বড় আকারে পাবো, হাই পাবো। কেন হাই পাবো? কারণ একটাই অ্যাম্পলিফাই হয়ে যাবে, এইটাই অ্যাম্পলিফায়ার। তো এখন একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যাপাসিটর কেন দিলাম? ক্যাপাসিটর দিলাম ব্লক করার জন্য। এখানে যে ডিসি বায়াসিং করেছি 0.7 ভোল্ট, এইটা না দিলে এইটা শর্ট হয়ে যাবে, তখন ক্যাপাসিটর এটা ব্লক হলে শর্ট হলো না। আবার আউটপুট যখন আমরা অন্য কোথাও কানেকশন করব, এখানে যে একটা ডিসি ভোল্টেজটা ছিল, ডিসি ভোল্টেজ যেন ঠিক থাকে, বায়াসিং যেন ঠিক থাকে, সো এই ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। আর এই ক্যাপাসিটরের একটা পারপাস আছে, সেটা হলো এই যে রেজিস্টার যেটা ব্যবহার করা হয়েছে, এই রেজিস্টারের জন্য এটার গেইনটাকে ডিস্টার্ব না করে এটা এসির জন্য বাইপাস ডিসি ব্যবহার করেছে। সো এটা নিয়ে আমরা পরে আসতে, যেটা জাস্ট খালি একটু দেখালাম আমরা অ্যাম্পলিফায়ারটা কেমন। সো অ্যাম্পলিফায়ার নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এটা একটা অঙ্ক আছে, অঙ্কটা পরে অসুবিধা নেই। এই হলো বায়াসিংয়ের বেসিক। বায়াসিংয়ের বেসিক না, আসবে যাবে কই আছে। বায়াসিং শব্দের অর্থ কি? এই যে দেখো কি বলে যে ইনিশিয়াল ডিসি ভ্যালু, শুধু এটা, এই সব কিছু অনেক কিছু কথা লিখছি, কথা কিছুই না। কথাটা হলো কি, আইবি আইসি ভিসিই বলে কি, ডিসি বায়াসিং ইজ সেটিং এ ফিক্সড লেভেল অফ কারেন্ট আইবি আইসি থ্রু দ্য ট্রানজিস্টার উইথ এ ডিজায়ার্ড ফিক্সড ভোল্টেজ ড্রপ ভিসিই। একটা এখান থেকে একটা আইবি আইসি, আর এখানে যে ডিসি ভোল্টেজটা, এইটা বাঁ দিকেটা ভুলে যাও, ডান দিকেটা ভুলে যাও, শুধু ভিতরটা চিন্তা করো। এই ট্রানজিস্টার বলে একটা নির্দিষ্ট
ফিক্সড লেভেলের একটা বেস কারেন্ট এবং এই ফিক্সড লেভেলের একটা কালেক্টর কারেন্ট আর একটা ফিক্সড লেভেলের কালেক্টর ইমিটার ভোল্টেজ, এইটাকে সেট করার নামই হলো বায়াসিং। হ্যাঁ, তা ওইটাকে সেট করবো আমরা অ্যাক্টিভ রিজনে যেন থাকে, আমরা কাট অফ রিজনে হবে না, কাট অফ রিজন থাকলে হবে না বা স্যাচুরেশন রিজনে থাকলে হবে না। তাহলে অ্যাক্টিভ রিজনে থাকার জন্য যে যে কন্ডিশন আমরা দেখেছি, ক্যারেক্টারিস্টিক দেখেছি, সেই জন্য তা আমাদের কী হয়, সাধারণত দেখা যায় যে এই যে ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ থাকে নর্মালি যেন 50% এখানে থাকবে আর 50% এখানে থাকে। যদি এটা আমরা 10 ভোল্ট ইউজ করি ফর এক্সাম্পল, তাহলে এমনভাবে কালেক্টর কারেন্টটা আমরা সেট করব, তাতে কী হবে, এখানে হবে 10 ভোল্ট ড্রপ এখানে আর 10 ভোল্ট এখানে, এটা মাঝামাঝি লেভেল, কালেক্টর ভোল্টেজটা একটা মাঝামাঝি লেভেল থাকবে। এই ঘুমাই না, ঘুমাচ্ছি কিনা, তো আসলে অনেকক্ষণ যাবো ক্লাস করতে সকাল থেকে, তো স্যার একটু টায়ার্ডনেস, হ্যাঁ আর ওই তো আর 5-10 মিনিট মনোযোগ শুনতে চাই। তাহলে দেখো, তাহলে সাপোজ এখানে যে কারেন্ট, তার মানে তার 100 ভাগের 1 ভাগ হলো বেস কারেন্ট। এই বেস কারেন্টটা কীভাবে সেট করবো, এই যে আছে এই রেজিস্টারের হিসাব আছে, রেজিস্টার দিয়ে এখানে ভোল্টেজটা ভাগ করলে একটা হিসাব আছে, ক্যালকুলেশন আছে। তার মানে কি মেইন কথা হলো যে এইটা সেট করা, আইবি আইসি ভিসিই, এইটাকে সেট করার নামই হলো বায়াসিং, ডিসি বায়াসিং। এখন সেট করলাম, ডিসি বায়াসিং হয়ে গেল। উদ্দেশ্য কি আমাদের, উদ্দেশ্য হলো তো ইনপুটে এসি দিব, আউটপুটেও এসি। তো যখন একবার বায়াসিং সেট করে ফেললাম, তার এদিক থেকে তো আর কোনো চেঞ্জ নাই, এদিক থেকে কারেন্ট ফিক্স, এদিকে কারেন্ট ফিক্স। ইনপুট থেকে যেই মাত্র আরেকটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করব, তখন কী হবে, এই কারেন্টটা ভোল্টেজ বাড়ালে কি কারেন্ট চেঞ্জ হবে, আর ডিসি যে কারেন্টটা ছিল ওই কারেন্টটা চেঞ্জ হবে। চেঞ্জ হলে কেমন হবে, এখানে ভোল্টেজ বাড়ে, এই যে ছবিটা দেখাচ্ছে উপরের দিকে বাড়তেছে। ইনপুট যদি এরকম থাকে, ভি ইন আমরা বলছি এই, এটা ছিল মনে করে এই পাশে 0 ছিল, তখন যা আছে তাই। এই ক্যাপাসিটরের কারণে কিন্তু এখানে 0 থাকলেও এটা ডিস্টার্ব হবে না, 0.7 ঠিক আছে, এখানে 0.7 ঠিক আছে, এখানে 0। কিন্তু যেই মাত্র এই ইনপুটটা একটু বাড়তে থাকবে, এই ক্যাপাসিটরের মাধ্যমে এইটা 0.7 থেকে প্লাস একটু বাড়বে, হলো খুবই ক্রিটিক্যাল পয়েন্ট। এটা বুঝতে হবে যে এখান থেকে এখানে ছিল মনে করো যখন 0 ছিল, এখানে 0.7 ছিল, কিন্তু এই 0.0 থেকে এখানে 0 থেকে আর একটু পয়েন্ট হয়তো 0.5 বাড়লো। এই 0.5 বাড়ার সাথে সাথে এখানেও তা বাড়বে, বাড়লে এই দেখো কারেন্ট বেড়ে যাবে। কারেন্ট এখানে যে হারে বাড়বে, কারেন্ট সেই হারে বাড়বে। এই কারেন্ট এখানে বাড়লে কালেক্টর কারেন্টও বাড়বে। কোথায় বাড়লো, এই যে দেখো এই নিচে ছবি, এই কালেক্টর কারেন্টও বেড়ে গেল। আবার যে পরের সাইকেল, এটা কমলে এখানে 0.7 ছিল, মানে 0.7 থেকে একটু কমে যাবে। 0.7 কমে গেলে তখন কি, এই কালেক্টর কারেন্ট কমলো, এটাও কমলো। এখন ভোল্টেজ উল্টা হয়ে গেল, কালেক্টর কারেন্ট এবং কালেক্টর ভোল্টেজ পুরাটাই উল্টা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, আগে যেখানে বললাম এখানে ভোল্টেজ ড্রপ বাড়লে এখানে কমবে। তো সেই জন্য এই দুইটা ছবি আবার কে না বুঝতে হবে, এই দুইটা ছবি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ 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 যেমন ফ্যানের রেগুলেটর স্যার, হ্যাঁ অ্যাম্পলিফায়ারে যে সিগন্যাল তরঙ্গকে স্যার সাউন্ড তরঙ্গে কম বেশি করে। আমাদের কারেন্ট বাড়াই দিয়ে এখানে তো ভোল্টেজ দেখি, ভোল্টেজ তো কমলো, স্যার আর ভোল্টেজ যদি আমরা বাড়াই দিই কারেন্ট হাই হয়ে যাবে, আর হাই হওয়া মানে সাউন্ডটা দ্বিগুণ হয়ে যাবে। না এখানে বিষয়টা ওরকম না, এটা এসি। এসি তো আমরা তো ডিসি নিয়ে কথা বলতেছি না, না এসি নিয়ে কথা। এটা হলো উল্টা হলো, এটা ভোল্টেজ কমা মানে এসি ভোল্টেজ কমে যায় নাই, খালি উল্টা হয়ে গেল। এই দেখা যাচ্ছে ফেজটা চেঞ্জ হয়ে গেলো, আর কিছু না, ফেজ চেঞ্জ হয়ে গেলো। হ্যাঁ, তাহলে ইনপুটে যে ভোল্টেজটা দিলাম, আউটপুটে ভোল্টেজটা উল্টা হয়ে গেল, কিন্তু ভোল্টেজটা বেড়ে গেল। এখানে আমরা দেখাই না, পরে আমরা দেখবো বেড়ে গেল, মানে তাহলে এই যে হলো এটা। তাহলে এখন নাও আমরা এই এই যে এই কথাটা যেটা বললাম সেটা এখানে লেখা আছে, বাই ভেরিং আইবি অ্যারাউন্ড অ্যান ইনিশিয়াল ডিসি ভ্যালু। ইনিশিয়াল ডিসি ভ্যালু কত ছিল এখানে বলো তো, 0.7। এর মনে রাখতে হবে
0.7 ছিল, বা একটু সামান্য এদিক সেদিক হতে পারে, আমরা 0.7ই বলছি। ইনিশিয়াল ভ্যালু ছিল 0.7। এই ইনিশিয়াল ভ্যালুর সঙ্গে এটা যদি আইবিটা ভেরি করি, ভেরি কেমনে করলাম, ইনপুটে একটা ভোল্টেজ দেওয়া, তখন ভেরি করলে কী হবে, আইসি অ্যান্ড ভিসিই আর মেড টু ভেরি অ্যারাউন্ড দ্য ইনিশিয়াল ডিসি ভ্যালু। এই যে আমরা এই যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা ছিল, এটা যে বলে ইনিশিয়াল এটা মনে করো যে যদি এটা 12 ভোল্ট থাকে, এটা ছিল 6 ভোল্ট, এই 6 ভোল্ট থেকে কমে আসছে, আবার 6 ভোল্ট থেকে বেড়ে গেছে। এটাই ঘটে প্র্যাকটিক্যালি, তাই ঘটে। তো তাহলে এখন হলো ডিসি বায়াসিং। ওই যে তুমি প্রথমে বলছিলা, তোমার ওই কথাটাই, টু টার্ন দ্য ডিভাইস অন। ব্যাটারি না দিলে তোমার মুখ কাজ করবে না, টার্ন দ্য ডিভাইস অন। এখন মোবাইলের ক্ষেত্রে একটা কথা বলি, মোবাইলের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তোমরা কোনো কথা বলতেছো না, কোনো মিউজিক বাজাচ্ছ না, বাইরে থেকে কোনো কিচ্ছু আসতেছে না, তখন কিন্তু ডিসি। খেয়াল করো, মোবাইলে যখন আমরা যে আগে বায়াসিং হয়ে গেছে, এর ভিতরে তো অনেক হাজার শয়ে ট্রানজিস্টার আছে, অনেক কিছু আছে, আইসি আছে, ওইদিকে আমরা, তার মানে যাই থাক না কেন, আইসি থাকার যাই থাকেন, ভিতরে সব ট্রানজিস্টারই, ডায়োড, ট্রানজিস্টার, ইলেকট্রনিক্স ডিভাইস সব পুরাটা। তাই একে ব্যাটারি থেকে ডিসি ভোল্টেজ পেয়েছে, কিন্তু তার কোনো এসি কিচ্ছু নাই। যখন তুমি কথা বলতেছো কারকে হেলো বলার জন্য, তখন ভিতরে মাইক্রোফোনে তোমার এই কথাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, কিন্তু লেভেলটা উইক সিগন্যাল, ভোল্টেজ কম। এটা যে মাইক্রোফোন থেকে যে ভোল্টেজ আছে খুবই মাইক্রো ভোল্ট মনে করো, সেইটা ভিতরের ওই যে তার অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ার এই যে যেরকম ছোটো একটা স্যাম্পল দেখালাম, ওর ভিতরে আছে অ্যাম্পলিফায়ার, সেই অ্যাম্পলিফায়ার ওটাকে বড় করে, তুমি যে বললা সাউন্ড বড় হয়, সাউন্ড বড় হয়ে এটা আমাদের কানে যেতে পারে, বা ট্রান্সমিট হয়ে যাচ্ছে, সবার কাছে যাচ্ছে, আর অন্যের কাছে যেটা আসছে সেটা এসে আমার যখন রিসিভ করতেছে, এই ইয়েতে রিসিভ করি, এটার কত মানে বাতাসে যে ঘুরে বেড়ায়, এটা ভোল্টেজ আর কত থাকবে, এগুলি কবে, খুব কম। হ্যাঁ, সেই যখন রিসিভ করে যখন ভিতরে অ্যাম্পলিফায়ার করে, তখনই আমরা শুনতে পাচ্ছি। সো অ্যাম্পলিফায়ার যখন, তখনই এসি খেলা, বুঝছো, এসি, আর আদারওয়াইজ ডিসি। তাহলে এখন বললাম আমরা কি পারপাস কি, দেখো, টু প্লেস ইট ইন অপারেশন, এটাকে অপারেশনে করা ইন দ্য রিজন অফ ইটস ক্যারেক্টারিস্টিক্স হোয়ার দ্য ডিভাইস অপার মোস্ট লিনিয়ারলি, অ্যাক্টিভ রিজনে, যেটা অ্যাক্টিভ রিজন রাখতে হবে, স্যাচুরেশন রাখে। অ্যাম্পলিফায়ার কিন্তু বলছি, অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কখনোই এটাকে স্যাচুরেশনে যাওয়া যাবে না, কাট অফেও যাওয়া যাবে না, অলওয়েজ যেন অ্যাক্টিভ রিজনে থাকে, সেটা করতে হবে। তার মানে আবার আলটিমেট ওই ঘুরে ফিরে একই কথা, টু সেট আপ দ্য ইনিশিয়াল ডিসি ভ্যালুজ অফ আইবি, আইসি, ভিসি, এই তিনটাকে সেট করার নামই হলো বায়াসিং। আমি যত টেক্সট অনেক কিছু বলে রাখছি ওটা পরীক্ষায় লেখার জন্য, কিন্তু এক কথা যদি বলি স্যার বায়াসিং কি, এই লাস্ট সেন্টেন্স, টু সেট আপ ইনিশিয়াল ডিসি ভ্যালুজ অফ আইবি, আইসি অ্যান্ড হ্যাঁ, এই কাজটা, এই বায়াস করার জন্য ওই যে প্রথম যেটা অ্যাম্পলিফায়ার দেখালাম, সেই জন্য ভোল্টেজ তো একটাই ব্যবহার করে, দুইটা ব্যবহার করা যাবে না, ডিসি ভোল্টেজ একটাই, সিঙ্গেল সাপ্লাই। এখান থেকে এই রেজিস্টার ডিভাইড করে, এখানকার যে আমরা বলছিলাম যে 0.7, এখান থেকে এমিটার বেজের যে 0.7 পেতে চাই, সেটা পাওয়ার জন্য এরকম একটা মেকানিজম করতে হয়, এটাকে ভোল্টেজ ডিভাইডার। এই ভোল্টেজ ডিভাইডার কাকে বলে, এগুলি হয়তো আগে তোমরা পড়ে আসতে মনে নাও থাকতে পারে, আমি শুধু একটা বেসিক ধারণা দিচ্ছি। একটু আগে ছবিটা দেখেছিলাম, ওই ছবিটাই ড্র করি, অসুবিধা নেই। ওই ছবিটা ড্র করি, এখানে বলছিলাম ভিসিসি, আচ্ছা 12 ভোল্ট। এই 12 ভোল্ট মানে কি, এটা বাঁ দিক থেকে দেখ আর ডান দিক থেকে দেই, হয় এদিক থেকে যদি দেই তাইলে পজিটিভ ওইটা কানেকশান, নেগেটিভ এটা কানেকশন, আর যদি এদিক থেকেও দেই একই কথা, বাইরে যাই দিই না কেন, এই 12 ভোল্ট কানেকশন অর্থ কি, কোনো একটা ব্যাটারি বা কোনো একটা ডিসি সোর্সের আছে, যার পজিটিভ এখানে কানেক্টেড আর নেগেটিভ এখানে কানেক্টেড। সো এটা গ্রাউন্ড মনে করো, সো এটা দেখাচ্ছি না,
এটাও দেখাচ্ছি না, এটাও দেখাচ্ছি না। তো এইভাবে যখন আমরা যাচ্ছি, এই রেজিস্টারগুলি সবগুলি যদি একই মানের থাকে, আগে দেখাচ্ছিলাম 3K 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 সমান যদি থাকে, তাহলে এই টোটাল ভোল্টেজটা 3 ভাগ সমান সমানই হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত আসলে 4 ভোল্ট, এইখান থেকে এখানে 4 ভোল্ট, কিন্তু এখান থেকে এখানে যখন আসবো 8 ভোল্ট, আর উপরে তো 12। তাহলে এইখানে এইটাকেই বলে ভোল্টেজ ডিভাইডার। রেজিস্টার দিয়ে ভোল্টেজকে আমরা ডিভাইড করে নিয়েছি। আর আমাদের এখানে দেখো, এটা যখন আমরা করব তখন এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার একটা পারপাস আছে, তার জন্য একটা ভোল্টেজ 0.234 একটা কনসিডার করতে হবে। তাহলে টোটাল যদি এখানে 1 ভোল্টের মতো থাকে রাফলি, বায়াসটা হয়ে যাবে রাফলি 1 ভোল্টের মতো। এটা কম, সামান্য কম বেশি হবে। এই ধারণা দেওয়ার জন্য তুমি আমাকে আমি আবার এই ভোল্টেজ এটাকে করছি কি, উপরেরটাকে একটা করছি, এটা মনে করো 11 11K, এখানে তাই আছে 12 ভোল্ট আছে, আর এটা হলো 1K, টোটাল হলো 12K। তো 12K যদি 12 ভোল্ট দিয়ে ডিভাইড করি আমরা, প্রতি কেতে 1 ভোল্ট করে রাফলি হবে। এটা ধারণা বুঝে আসে? আমরা ওইটা কারেন্ট বের করে গুণ করতে পারি। কারেন্ট এটা ভাগ করলে কি হবে, টোটাল কত, কারেন্টটা কত হবে। 12 ভোল্টকে ভাগ দিলে এখান থেকে যদি কারেন্ট বের করতে চাই, I ইকুয়াল কত, V/R। ভি কত, 12 ভোল্ট, তাহলে আর হলো কত বললাম, 12K। তাহলে 12K ভাগ করলে এটা হবে 1 মিলি অ্যাম্পিয়ারের মতো, কারেন্ট হবে 1 মিলি অ্যাম্পিয়ার। তো 1 মিলি অ্যাম্পিয়ার দিয়ে যে এইটাকে 1কে যোগ করি আমরা, তাই এই যে ভোল্টেজটা পাবো আমরা, এই ভোল্টেজ কি হবে, ভোল্টেজ ইকুয়াল টু হবে এই যে কারেন্ট, এই কারেন্ট গুণ রেজিস্ট্যান্স, গুণ করলে R1 এটা যদি R2 বলি, তাহলে বলে R1 ইন্টু কারেন্ট এই যে I, সো 1K ইন্টু 1 মিলি অ্যাম্প, দিস ইকুয়াল টু 1 ভোল্ট। রাইট? এটা কে বুঝো নাই বলো? আমি যে এত কিছু হিসাব করলাম, এই জায়গায় 1 ভোল্ট যে পাবো আমরা, তার একটা হিসাব দিয়ে দেখালাম, এটা বুঝতে পারছো? ক্লিয়ার? পিছন থেকে ক্লিয়ার। তাহলে এইরকম যদি আমরা সাপোজ এখানে আমরা 12 ভোল্ট একটা সাপ্লাই ব্যবহার করছি, আর এখানে 11K আর এখানে 1K দিলে মোটামুটি আমাদের রাফলি আমাদের পারপাস বায়াসিং হয়ে যাবে। কারণ তখন আমাকে এখানে 1 ভোল্ট হবে, 1 ভোল্ট হলে এখান থেকে 0.7 আর বাকি 0.3 এখানে চলে আসবে। তো 0.3 বলেছে স্যার, তাহলে এই সাইডটা কেমনে হবে, ডান সাইডটা কেমন, বা সাইডটা ক্লিয়ার, ডান সাইড কেমনে হবে হিসাব করবো আমরা। এখানে 0.3 যদি থাকে, 0.3 আমরা বলছি এখানে 0.3, আর এই কালেক্টরে বলবো যেহেতু এখানে 6 ভোল্ট, কালেক্টরে 6 ভোল্ট, তো কালেক্টরে যদি 6 ভোল্ট হয়, তাহলে বাকি এখানে থাকবে 6 ভোল্ট। এই 6 ভোল্ট, এখানের কারেন্ট যে রেজিস্ট্যান্স, ভালো করে খেয়াল করো, আমি ডিটেল চাচ্ছি না। এই 0.3 ভোল্ট এখানে কত রেজিস্ট্যান্স একটা ব্যবহার করবো, একটা কারেন্ট আমরা পেয়ে যাব। ওই কারেন্ট মানে এই কালেক্টরকে সেম কারেন্টের সঙ্গে হিসাব করে এখানে ভোল্টেজ আমরা একটা রেজিস্ট্যান্সের মান পেয়ে যাব। তার মানে বায়াসিং আমাদের হয়ে গেল, কমপ্লিট বায়াসিং হয়ে গেল। ডিটেলস পরে আমরা যাবো, দেখি আজকে মনে হয় আর যাচ্ছি না, হ্যাঁ আজকে শেষ করে দিচ্ছি। বাকি আছে যেটা, আচ্ছা এটা আগামী ক্লাসে যেতে হবে। ওকে, তাহলে মোটামুটি কি এই ট্রানজিস্টার বায়াসিং বোঝা গেছে? বায়াসিং বোঝা গেছে। আর ট্রানজিস্টারের ভিতরে অ্যাকশন বোঝা গেছে? হ্যাঁ বলো, বায়াসিং কী করে, ইনপুট কি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? ইনপুট ফরওয়ার্ড বায়াস, আউটপুট রিভার্স। হ্যাঁ, ইনপুট ফরওয়ার্ড, আউটপুট রিভার্স। এবং এই শব্দগুলি যে বলতেছি, এগুলি অ্যালফাবেট মনে থাকতে হবে। তারপরে হ্যাঁ, পি টাইপে কি বেশি থাকে, পি টাইপে হোল বেশি, পি টাইপ থাকলে হোল বেশি, এন টাইপে ইলেকট্রন বেশি, এগুলি সব মনে রাখতে হবে।